আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 11তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে বুখারী শরীফের একটি হাদিস আমরা আলোচনা করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করব। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। রাওয়াহুল বুখারী। বিখ্যাত সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করবে এবং আমাদের কিবলার দিকে মুখ করে দাঁড়াবে, অর্থাৎ আমাদের কিবলাকে কিবলা হিসেবে মেনে নিবে, ওয়া আকালা যাবিহাতানা এবং আমাদের জবাইকৃত প্রাণীর মাংস ভক্ষণ করবে, তাহলে সে হচ্ছে সত্যিকারের মুসলিম, যার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর জিম্মাদারি রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি রয়েছে। অতঃপর তোমরা আল্লাহর জিম্মাদারি, তার ব্যাপারে আল্লাহর জিম্মাদারিকে তোমরা ভঙ্গ করো না। অর্থাৎ আল্লাহ তাআলা যে জিম্মাদারির প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির মধ্যে তোমরা কোনো হস্তক্ষেপ করো না, তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এই হাদিসটি বুখারী শরীফে উল্লেখ রয়েছে। তাহলে এই হাদিসে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তিনটি বৈশিষ্ট্য থাকলে, তাহলে সে হবে সত্যিকারের মুসলিম। প্রথম হচ্ছে, যেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের সালাতের মতো করে সালাত আদায় করবে এবং পবিত্র কাবাকে কেবলা হিসেবে গ্রহণ করবে, কাবার দিকে কেবলামুখী হয়ে দাঁড়াবে এবং মুসলমানদের জবাইকৃত হালাল প্রাণীর মাংস ভক্ষণ করবে, তাহলে সে হচ্ছে সত্যিকারের মুসলিম। তার জন্য আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি রয়েছে তার জানমাল হেফাজতের ব্যাপারে, এবং এই ব্যাপারে কোনো ব্যক্তিকে, কোনো মুসলমানকে এই তিনটি বৈশিষ্ট্য থাকলে তার ব্যাপারে তার জানমালের উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। তো আসুন আমরা সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটি জিনিসকে মুসলিম হওয়ার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে সালাত আদায় করা, কাবাকে কেবলা হিসেবে গ্রহণ করা, মুসলমানদের জবাইকৃত প্রাণীর মাংস ভক্ষণ করা। এখানে কলেমার কথা উল্লেখ করা হয় নাই, আল্লাহ এবং রাসূলের সাক্ষী দেওয়ার কথা উল্লেখ করা হয় নাই। অথচ কলেমায় যে বিশ্বাস করে না, সে কিন্তু মুসলিম হতে পারবে না। তাই সেখানে এই কলেমার সাক্ষ্যের কথা উল্লেখ করা হয় নাই, কেননা যে ব্যক্তি কলেমায় বিশ্বাস করে না এবং কলেমার প্রতি সাক্ষ্য দেয় না, আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেয় না, তাদের নামাজ পড়ার বা সালাত আদায় করার তো প্রশ্নই আসে না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করার কথা বলে অবশ্যই সেই ব্যক্তি কলেমায় বিশ্বাসী হবে, ইমানদার হবে। ইমানদার না হলে সালাত পড়ার তো প্রশ্নই আসে না। তাই এখানে তিনি কলেমার কথা উল্লেখ করেন নাই, ডাইরেক্ট সালাতের কথা বলেছেন। আর সালাত পড়লে মনে করতে হবে যে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসী, আল্লাহ এবং রাসূলের প্রতি তারা বিশ্বাসের সাক্ষ্য দেয়। তো তৎকালীন ইহুদি এবং খ্রিস্টান যারা মুসলিম হয়েছিল, তারা কাবাকে মনে প্রাণে কেবলা হিসেবে গ্রহণ করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরেও 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন। তারপর একটি আয়াত নাজিল হলো এবং কিবলা পরিবর্তন হয়ে গেল। কিবলা পরিবর্তন হওয়ার পর তখন তিনি ঘোষণা করেন যে আমাদের সালাতের মতো যারা কাবার দিকে ফিরে সালাত আদায় করবে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। এই কথা বলেছেন এই জন্য যে কিছু নতুন মুসলিমের মনে মনে মানে কাবাঘরকে তারা মেনে নিতে পারে নাই, তাই এই কথাটি বলেছেন যে তারা প্রকৃত মুসলমান হতে হলে কিবলার দিকেই
ফিরে তাদের কাবাঘরের দিকে ফিরে তাদের সালাত আদায় করতে হবে। বাইতুল মুকাদ্দাস যখন বৈধ ছিল তখন সেদিকে ফিরে সালাত আদায় করছে, কিন্তু আল্লাহর হুকুম তো এসে গেছে, এখন আর সেদিকে ফিরে সালাত আদায় করা যাবে না। তো তৃতীয় বিষয়টি হলো মুসলমানদের জবাই করা প্রাণীর মাংস ভক্ষণ করার কথা বলে ইসলামের সমস্ত হালাল হারামের কথা বোঝানো হয়েছে। কেননা যারা আল্লাহর নামে জবাইকৃত প্রাণীর মাংস ভক্ষণ করার জন্য প্রস্তুত থাকে, আগ্রহী থাকে, তাদের হালাল হারামের অন্যান্য বিধিবিধান মেনে নেওয়া স্বাভাবিক। যারা এই কাজটা করতে পারে তারা আল্লাহ তাআলার অন্যান্য হারাম হালালের আদেশ নিষেধ সবগুলো তারা স্বাভাবিকভাবে মেনে নেবে। সেই কালে মুশরিকগণ নানা দেব দেবী এবং তাদের মূর্তির নামে পশু জবাই করত এবং সেগুলো ভক্ষণ করত। তাদের সে ভ্রান্ত আকীদা বিশ্বাস খণ্ডন করার জন্য এখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। মোট কথা হলো এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সে হলো প্রকৃত মুসলমান। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের মধ্যে তাদের যেই জিনিসটির অভাব ছিল মন মানসিকতার প্রতি লক্ষ্য করে যার মধ্যে যেই বিষয়টি ঘাটতি রয়েছে সেই বিষয়টি পূরণ করার জন্য, সংশোধন করার জন্য এই হাদিসটি উল্লেখ করেছেন। এই তিনটি হাদিসের এই তিনটি বিষয়ের মধ্যে যেই বিষয়গুলো যার মধ্যে ঘাটতি রয়েছে তা সে অবশ্যই বুঝতে পারবে এবং সে সংশোধন হয়ে যেতে পারবে। এই জন্য এই হাদিসের মধ্যে এই তিনটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। তো আমরা এই হাদিস থেকে এই শিক্ষা পাই যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করেছেন আমরা ঠিক সেভাবেই সালাত আদায় করব, অন্য কোনো নতুন নতুন পন্থা আবিষ্কার করব না। এবং আমরা কাবাকে কেবলা হিসেবে গ্রহণ করব, কেবলাকে সম্মান করব, কেবলার দিকে থুতু ফেলব না, কেবলার দিকে পা দিয়ে ঘুমাবো না। এবং এটা আল্লাহ তাআলার শেয়ার, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে, আল্লাহ তাআলার যেই সম্মানিত জিনিসগুলো রয়েছে সেগুলোকে যারা সম্মান করবে, সেগুলোকে যারা মর্যাদা দিবে, তাদের অন্তরে যে তাকওয়া আছে এটার পরিচয় বহন করে। তারা যে তাকওয়াবান মুত্তাকি সেটার পরিচয় বহন করে। মুত্তাকির বৈশিষ্ট্যই হলো সে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে সম্মান করবে। সুতরাং আমরা কিবলাকে সম্মান করব, আমাদের কাবাকে সম্মান করব, যেহেতু এটা আল্লাহর ঘর। আর আমরা অবশ্যই আল্লাহর নাম নিয়ে প্রাণী জবাই করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই সেই প্রাণী তোমরা ভক্ষণ করো না, সেই প্রাণীর মাংস ভক্ষণ করো না। অবশ্যই আল্লাহর নামে জবাইকৃত প্রাণী হালাল এবং এই হালাল প্রাণী আমরা ভক্ষণ করব। তাহলেই তার উপরে আল্লাহ তাআলার এবং রাসূলের জিম্মাদারি থাকবে, অর্থাৎ তার জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য আল্লাহর এবং আল্লাহর রাসূলের জিম্মাদারি থাকবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রে তার জীবন এবং সম্পদ সম্পূর্ণ নিরাপদ থাকবে, কেউ তার প্রতি হস্তক্ষেপ করতে পারবে না। তো আল্লাহ রাসূল বলছেন ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি, অতঃপর তোমরা আল্লাহর এই প্রতিশ্রুতিকে তোমরা ভঙ্গ করো না তার জিম্মাদারির ব্যাপারে। আল্লাহ তাআলা যে জিম্মাদারি নিয়েছেন তার জানমাল রক্ষার জন্য, সুতরাং তোমরা তার জীবনের প্রতি এবং সম্পদের প্রতি হস্তক্ষেপ করবে না, তার এই আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করবে না, অর্থাৎ তাকে নিরাপদে থাকতে দিবে। কারণ সে প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমানের জানমাল ইজ্জত আবরুর প্রতি অন্য কোনো মুসলমান হস্তক্ষেপ করতে পারে না। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। সুতরাং আমরা হাত দিয়ে মুখ দিয়ে কোনোভাবেই অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমরা হস্তক্ষেপ করব না, তার ক্ষতি করব না। হাত এবং মুখ দিয়ে তার কোনো ক্ষতি করব না, বরং তার কল্যাণ কামনা করব। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।